হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি কুসুম, কুসুম ডেলি লাইফস্টাইলে তোমাদের আবারও অনেক স্বাগত জানাই। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা পুরোটা দেখে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখো, লাইক কমেন্ট করতে তো টাকা লাগে না, কিন্তু তোমাদের এই একটা লাইক কমেন্টে আমাদের কিন্তু ভিডিওটা করতে অনেকটা বেশি উৎসাহ লাগে। তো সকাল হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 9:30 মতো বাজছে। আর এদিকে মামুনি দেখো পরোটা বানাচ্ছে। তো কি পরোটা বানাচ্ছে চলো মামুনির থেকে জেনে নিই। মামুনি দেখো এদিকে রান্না করছে, চলো জিজ্ঞাসা করি কি করছে। মামুনি কি বানাচ্ছ আজকে? সুজির পরোটা। সুজির পরোটা? তো দেখো সুজির পরোটা কিন্তু একদমই রেডি। আর এই সুজির পরোটাটা না খেতে কিন্তু ভীষণই নরম তুলতুলে আর টেস্টি হয়। তোমরা যারা সুজির পরোটা বাড়িতে বানিয়ে খেয়েছো তারা তো জানোই, আর যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি আমি অবশ্যই বলবো তাদের একবার হলো সুজির পরোটা বানিয়ে খাও। অনেকটা বড় হয়েছে দেখো, কিন্তু এখানে ঢুকতেই আমার ভয় লাগে, সাপ খোপ। এই যে ছাতুটা দেখলে, এটা কিন্তু আমাদের বাগানে প্রায় প্রত্যেক দিনই একটা দুটো করে ফুটতেই থাকে। কিন্তু কি বলো তো, একসাথে অনেকগুলো করে হয় না, তাহলে ভালো হয় আর কি। কিন্তু একটা দুটো করে হতে থাকে। আর এই ছাতুটা খেতেও কিন্তু বেশ টেস্টি, কিন্তু এটার কি নাম আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর এরপর গেলাম দেখো পুকুর বাড়িতে শাক তোলার জন্য। কিন্তু কি বলো তো, বর্ষাকালের জন্য এত ঝোপ জঙ্গল হয়ে আছে না, বাড়িতে কি যেতেই ভয় লাগছিল। তারপর দেখো এখানে পুকুরে প্রচুর কলমি শাক ধরেছে। অন্য টাইমে কি বলো তো, এই পুকুরের কলমি শাকই আমাদের মোটামুটি হয়ে যায়, কিন্তু এখন এতটাই মানে জঙ্গল হয়ে আছে যে আমি শাকগুলো তুলতে গিয়েও আর তুলতে পারলাম না। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের পুকুর বাড়িতে কী সুন্দর কলা গাছ হয়েছে, আর দুটো কলা কান্দিও হয়েছে। তো দেখো কি সুন্দর কলা হয়েছে এই গাছটাতে। আরেকটা গাছও কলা হয়েছে, কিন্তু আমি ওটা ভিডিও করতে পারলাম না, কারণ কি হচ্ছে তোমার পাতাতে না পুরো অর্ধেকটা ঢাকাই পড়ে আছে, বোঝা যাচ্ছে না ভিডিওতে, তো ওই জন্য। আর অন্য সময় কি বলো তো, এই পুকুর বাড়িটা না এতটা জঙ্গল থাকে না, গ্রীষ্মকালের সময় পুরো পরিষ্কারই থাকে, কিন্তু বর্ষাকাল এলেই না এরকম পুরো ঝোপ জঙ্গল হয়ে যায় আর কি। দুকান্ত কলা নেমেছে রে, দুকান্ত এসেছিস কারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার, যে পথ দিয়ে চলে গেলি সে পথে কোন ভুলে গেলি রে। মামুনি না বাড়িতে ঘুরতে ঘুরতে আর কি গান করছিল গুনগুন করে। তো আমি বললাম গুনগুন করে করো না, একটু জোরেই করো, আমার ইউটিউব ফ্যামিলির মানুষজনদেরও তোমার একটু গান শোনায়। তো মামুনি প্রথমে বলছিল না না এরকম অবস্থায় আছি, ভিডিও করিস না। আমি বললাম না না কিছু হবে না, এটা আমার ডেলি ব্লগের চ্যানেল, তো তো অত সাজুগুজু করে সবসময় ভিডিও দেওয়া সম্ভব নয়, তুমি যেমন আছো ওরকমভাবেই করো। তো যাই হোক, ওখান থেকে দেখো এসে আমি লেগে পড়েছি হচ্ছে তোমার ফ্রিজ পরিষ্কার করতে। আর আজকে জানো তো 11টার মধ্যেই না মামুনি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছে, তো ওই জন্য অনেকটা সময় ছিল। আর ছেলেও গেছিলো ওর লদাদুর সাথে ঘুরতে, তো ওই জন্য ভাবলাম যে কী করবো, ওই জন্য শাশুড়ি বৌমা মিলে একটু বাগানের মধ্যেই ঘোরাঘুরি করছিলাম। আর তারপর দেখো ফ্রিজটাও পরিষ্কার করবো করে করা হয়নি আর কি। তো আজকে ভাবলাম যেহেতু সময় আছে একটু ফ্রিজটাও পরিষ্কার করে নিই, তো ওই জন্য দেখো ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। আর এরপর ছেলেও বাড়ি চলে এলো, তো ছেলেকে স্নান টান করিয়ে দিলাম। আর ওর জানো তো যেই 12:30 বেজে যাবে সেই ওর পুরো ঘুম চলে আসে, এরপর না চান করতে চায় না খাবার খেতে চায়। দেখো ওই জন্য দেখো কাঁদতে শুরু করে দিয়েছে। আর ও দাদু দেখো ওকে চান টান করানোর পর নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে প্রণাম করানোর জন্য। বছো 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 বছো, নম নম করে নাও, ভালো করে ভালো করে ভালো করে রাধে রাধে করে দাও।
রাধে 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 রাধে। হয়ে গেল, নমো 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 করে নাও। দেখবি ওইটা না, ওইটা না, ওইটা না, তুমি নমো নমো করে নাও। হ্যাঁ ঠিক আছে। আর এরপর দেখো আমি ওকে নিয়ে চলে এলাম খাবার খাওয়ানোর জন্য। আর এখানে দেখছো ওর জামাগুলো আমি রোদে দিয়েছিলাম। প্রত্যেক দিনই জানো তো জামাগুলোর মধ্যে না পিঁপড়ে হয়ে যায়, কোথার থেকে যে এই পিঁপড়েগুলো আসে আমি তো ঠিক বুঝতে পারি না। তো ওর জন্য আজকে রোদটাও ভালো দিয়েছিল, তো জামা কাপড়গুলো ভাবলাম ওর একটু রোদে দিয়ে দিই। তো খাওয়াতে খাওয়াতে দেখো ও জামা কাপড়গুলোই ঘাটছিল, শুধু সব বাইরে ফেলে দিয়েছে। আর এখন দেখো জল ঘাটতে চলে গেছে। জল দেখলে তো একদম থাকতেই পারে না, একদম গুড়গুড় করে চলে যাবে জল ঘাটতে। তো ওকে খাবার খাওয়ানোর পর আমি আবার চলে এলাম গ্যাসটা মোছার জন্য। রান্না বান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গ্যাসটা পরিষ্কার করা হয়নি, ওই জন্য দেখো আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর গ্যাসটা পরিষ্কার করে আমিও চলে গেলাম স্নান করতে। আর এদিকে তোমার ছেলেকে ওর ঠাম্মা ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমি চান টান করে নিয়েছি আর এখন খাবার খেয়ে নেব। তো চলো দেখাই তোমাদের আজকে কি কি রান্না হয়েছে। সবজি ডাল, এটা হয়েছে ছেলের জন্য। এখানে আছে ঘি করলা আর আলু ভাজা। এখানে হচ্ছে বাঁধাকপির সবজি, ডিমের ঝোল। তো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ।